নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে সেই গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের ম্যাচ, যেখানে নর্থ ইস্টের মুখোমুখি হবে ঘরের মাঠে ইস্টবেঙ্গল। অনেক দিন বাদে ইস্টবেঙ্গল একটা টানা লম্বা বিরতি, তারপর কিন্তু আজকে খেলতে চলেছে আইএসএল এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তো বেশ কিছু সমস্যা রয়েছে, দুটো দলেরই কাট সমস্যা তো রয়েইছে। সেই সব সমস্যার পরে কিরকম পরিকল্পনায় আজকে ইস্টবেঙ্গল যেতে চলেছে, বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, কি পরিকল্পনায় ইস্টবেঙ্গল খেলতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ফার্স্ট কমেন্টে লিংক থাকবে, সেখান থেকে গিয়ে একটু সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, আজকেও খুব সম্ভবত টিকিট দেওয়া হচ্ছে, কোথায় হচ্ছে একটু অফিসিয়াল আপডেটের দিকে নজর রেখো। অনেকে টিকিট নিয়ে জানতে চাইছিলে, তো সেখান থেকে হয়তো টিকিট পেয়ে যাবে, অসুবিধা টিকিটের হবে না। সন্ধ্যা 7:30 থেকে খেলা ওয়াইবিকে স্টেডিয়ামে। আর খেলা দেখবে কিভাবে, এটা অনেকেরই প্রশ্ন। দেখো, কোনো রকম অসুবিধা নেই, যেভাবে আগে দেখতে সেইভাবেই মোবাইলে দেখতে গেলে জিও সিনেমা থেকে, আর যদি কোনো স্পেশাল ভাবে দেখতে চাও তো সেটা কিন্তু আমি ফার্স্ট কমেন্টে খেলা শুরু হওয়ার আগে দিয়ে দেবো, অসুবিধা নেই। সেখান থেকে কম নেট খরচে ভালো কোয়ালিটিতে দেখতে পাবে। আর টিভিতে যেমন স্পোর্টস 18-এ হচ্ছে সেইভাবেই কিন্তু খেলা দেখতে পাবে, মানে লাইভ নিয়ে কোনো রকম জটিলতা নেই। এটা ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার যদি আমরা খেলা নিয়ে কথা বলি, তো কিছু তো সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কাট সমস্যা। ইস্টবেঙ্গল দলের জন্য দুজন উইঙ্গার নন্দ মহেশ তারা আজকের ম্যাচ খেলতে পারবে না। নর্থ ইস্টের জন্য দীনেশ সিং, সেও কিন্তু সাইড ব্যাক, সেও কাট সমস্যার কারণে আজকে খেলতে পারবে না। বাদ বাকি দুটো দল মোটামুটি ঠিকঠাকই রয়েছে, এইটাই মূলত সমস্যা। এবার আমরা যখন ইস্টবেঙ্গলের প্লেইং 11 দেখি, নন্দ মহেশকে বাদ রেখে প্লেইং 11 তৈরি করাটা খুবই একটা চাপের ব্যাপার হয়। সেটা কার্লেস কোয়াদ্রাতের সময়ও হতো, অস্কার ব্রুজনও কিন্তু নন্দ মহেশের উপর অনেকটা ভরসা করে। তো দুজনকেই পাওয়া যাবে না, এটা একটা ব্যাপার রয়েছে। আর আলাদিন আলাদাই খেলছে, 9 ম্যাচে 11টা গোল, একটা খুব ভালো পরিসংখ্যানের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং কলকাতায় এলে কিন্তু সে গোল করে, সেটা মোহনবাগানের বিরুদ্ধেই হোক বা মোহামেডানের বিরুদ্ধেই হোক। আজকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও গোল করতে চাইবে, এবং বেশ কিছু সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে জানিয়েছে যে কলকাতা আমাকে খালি হাতে ফেরায় না, আমি কলকাতায় খেলতে পছন্দ করি এবং গোল করতে পেরে আরো খুশি হয়। দলের জন্য গোল করি, নিজের জন্য যে কিছু আলাদা কিছু নয়, পুরো নর্থ ইস্টের জন্য ভাবি, নর্থ ইস্টের জন্য ট্রফি জিতেছি। তো নর্থ ইস্টকে নিয়েই আমার ভাবনা চিন্তা। অপোনেন্ট দল কি ভাবছে আমাকে নিয়ে, আমি সেই ভাবনা চিন্তা করি না। আমাদের টিম ম্যানেজমেন্ট যেভাবে আমাকে ব্যবহার করে, আমি সেইভাবে নিজের 100% দেওয়ার চেষ্টা করি। তো বোঝাই যাচ্ছে আলাদিন কিন্তু একদম এই ম্যাচটার জন্য প্রস্তুত। শুধু আলাদিন নয়, তার সাথে কিন্তু গুলিয়ার্মো বা নেস্টার, তারাও কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার। 3জন প্লেয়ারই গোলের মধ্যে রয়েছে, 3জন প্লেয়ারই গোল করছে এবং জয়ে যখন সুযোগ পাচ্ছে গোল করে দিচ্ছে। এবং এত ভালো তারা, মানে ফিনিশিং, খুব ভালো ফিনিশিং, খুব একটা তারা মানে মিস করে না, 50-50 চান্সেও তারা গোল করে দেয়, এটা একটা ভালো জিনিস রয়েছে। তো অস্কার ব্রুজন শুধুমাত্র যে আলাদিনকে নিয়ে আলাদা করে ভাবছে সেরকম নয়, আলাদিনকে তো আটকানোর জন্য কিছু মার্কিং থাকবেই, কিন্তু আলাদিনের কাছে যে বল সাপ্লাই, সেই সাপ্লাই লাইনটাকে ব্রেক করাটাই সব থেকে বড় কাজ। সাপ্লাই লাইনটা কোথা থেকে আসে? মায়া কানানের কাছ থেকে। মায়া কানান মথুন দুর্দান্ত মাঝমাঠটাকে ডমিনেট করে, সামনের দিকে খুব ভালো পাস বাড়ায়। দুটো যে উইঙ্গার যারা খেলে, জিতিন এমএস খুব ভালো অ্যাসিস্টের জন্য বল বাড়ায়। তো এই সাপ্লাই লাইনগুলোকে ব্রেক করতে হবে। এছাড়া মোহাম্মদ আলী বেমামার, তার হালকা ইঞ্জুরি রয়েছে, তবুও মনে হয় আজকে খেলবে। খুব ভালো হোল্ডিং মিডফিল্ডার হিসাবে খেলে, বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলে। তো এই জায়গাগুলো ভালো রয়েছে। দিনেশও কিন্তু বেশ ভালো ওভারল্যাপিং এ যেত, তো সেই জায়গায় হয়তো সামতে খেলবে। আসির আক্তার রয়েছে, আসির আক্তারও খুব ভালো মাথা ঠান্ডা করে খেলতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল তাদের যেটা সমস্যার জায়গা হয় ডিফেন্সের দুই সাইড ব্যাক নিয়ে বেশ সমস্যা চলছিল, কিন্তু কিছুটা হলেও লাস্ট কয়েকটা ম্যাচে সমস্যাটা মেটাতে পেরেছে বলে মনে হচ্ছে। কারণ তোমরা চ্যালেঞ্জ লিগের ম্যাচেই দেখো, বা যেটা লাস্ট মোহামেডানের সঙ্গে খেললো, অনেকটা ডিফেন্সটা ভালো করার মোটামুটি চেষ্টা করেছে এবং অনেকটাই কিন্তু গুছিয়ে নিতে পেরেছে। তো ডিফেন্স লাইনে যদি সলিডিটি আনতে পারে অনেক ভালো। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো এরা ভালো খেলছে, উইংয়ে কিছু পরিবর্তন, আর অ্যাটাকিং লাইনে আমরা যদি ইস্টবেঙ্গলের আজকে বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, গোলকিপারে নো ডাউট প্রভসুকান সিং গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু হেক্টর ইউসের সঙ্গে আজকে আনোয়ার আলীকে আমরা দেখতে পেতে পারি।
যদি হেক্টর পুরোটা খেলে দিতে পারে তো খুবই ভালো, তা না হলে হিজাজি মাহের সেও কিন্তু প্রস্তুত রয়েছে। লাস্ট ম্যাচে হিজাজি আর আনোয়ার ভালো করেছিল। এবং আমরা যদি সাইড ব্যাক নিয়ে কথা বলি, একদিকে লালচংনুঙ্গা, অপরদিকে মোহাম্মদ রাকিব, এরকম 4 লাইন মানে 4 ডিফেন্সে অবশ্যই যাওয়া উচিত। মাঝ মাঠে কিন্তু 4-4-2 এরকম একটা 4-4-2 বা 4-4-1-1 এই ফরমেশনে যাবে মাঝ মাঠে। সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো দুজন কিন্তু মাঝ মাঠের প্লেয়ার। তার সাথে উইং ব্যাক হিসাবে একদিকে ভিষ্ণু, অটোমেটিক চয়েস ভিষ্ণু, তার গতি তার স্কিল দিয়ে খেলার চেষ্টা করবে। আর অপর দিকে কিন্তু জিকসানকে আজকে ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে। খুব ভালো জিকসানকে, আলাদিনকে আটকানোর আলাদা রকম পরিকল্পনা করা হয়েছে, কারণ একা রাকিব পারবে না। যদি লালের দিক দিয়ে যায় তো সেটাও অসুবিধা। তো জিকসানের কাজ হবে প্রথমেই আলাদিনকে আটকানো, তার পিছনে যে সাইড ব্যাক থাকবে সে আটকাবে। এইভাবে আলাদিনকে কিছুটা জোনাল মার্কিং করা হবে। আর আফ্রন্টে অবশ্যই মাধিতালাল এবং ডিয়ামান্টাকোস, এরকমই লাইন আপ বেস্ট প্লেইং 11 হতে চলেছে। কিছু হয়তো পরিবর্তন পরের দিকে, সায়ন রয়েছে, আমান রয়েছে, জেসিন রয়েছে। জেসিন কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। জেসিনকে আমি সেকেন্ড হাফে যদি কিছু পরিকল্পনা করে যদি জেসিনকে নামানো যায়, জেসিন কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। ডেভিডও ভালো ছন্দে রয়েছে। তো হাতে অপশান অনেকগুলো রয়েছে। নন্দ মহেশকে ছাড়া যে ইস্টবেঙ্গল একদম মানে কিছুই নেই সেরকমটা নয়, অনেক প্লেয়ার রয়েছে। এবার অস্কার সেইভাবে ব্যবহার করবে, ম্যাচ অনুযায়ী প্লেয়ার পরিবর্তন হবে। সেট পিসের জন্য কিন্তু ভিষ্ণু, মাধিতালাল খুব ভালো সেট পিস প্র্যাকটিস করেছে। এবং আপফ্রন্টে এসে আনোয়ার আলী, হেক্টর, এরা কিন্তু হেড দিয়ে যাতে গোল করা যায়, লালচংনুঙ্গা, এরাও কিন্তু সেই প্র্যাকটিসগুলো খুব ভালো হয়েছে। এবার মাঠে কতটা তারা কি করতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন কিন্তু তোমরা করতে পারো যে আজকের ম্যাচের স্কোর লাইন কি হচ্ছে। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। আর আজকে আমি মাঠে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মাঠে যাওয়াটা আজকে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অবশ্যই মাঠে যাব, কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। আর ম্যাচ শুরু হওয়ার আগে আমরা চেষ্টা করব লাইভে আসার, সবাই লাইভে তখন জয়েন হয়ে যেও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।